আসসালামু আলাইকুম। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওগুলো মূলত লাগবে সিভিল ইঞ্জিনিয়ারদের, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং পাশ করেছে সবার জন্য। আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন কিন্তু সিলেবাসে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো তেমনভাবে একাডেমিকলি ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও ষষ্ঠ সেমিস্টারে স্ট্যাট প্রো সফটওয়্যারটি একাডেমিক পড়াশোনার সঙ্গে জড়িয়ে দিয়েছে। আগে আমরা যারা ভাবতাম যে আমরা শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করব বা ভবিষ্যতে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হব, তারাই শুধুমাত্র সফটওয়্যারগুলো শিখব, কিন্তু এখন এটা ভাবার সুযোগ নেই। কারণ একাডেমিক অন্য সাবজেক্ট পড়াশোনার সাথে পাশাপাশি স্ট্যাট প্রো শেখাটা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ট্যাট প্রো, ইট্যাপস, স্যাপ, এছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার আছে। যে দেশে যেটা প্রচলিত বা যেটা একজন ইঞ্জিনিয়ারের সহজলভ্য হবে, সহজেই পাবে এবং সে ইউজার ফ্রেন্ডলি যেটা ভাববে সেটা সে শিখতে পারে। আমি আমার ভিডিওগুলোতে স্ট্যাট প্রো, ইট্যাপস এই দুটোই আলোচনা করব। আমার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার ভিডিওগুলো পাওয়া যাবে, আমার কয়েকটি ফেসবুক পেজ আছে। তার মধ্যে একটি হলো ইমেজ পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। এই ফেসবুক পেজগুলোতে আমার ভিডিওগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, আমি ওখানেও আপলোড করে দেব। সেই চ্যানেলটির নাম হলো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। ভাবছেন যে একাডেমিক যেহেতু সিলেবাসে আছে সেহেতু ক্লাসেই আমরা এই সফটওয়্যারটা শিখতে পারবো, কিন্তু আমরা তো জানি যে ক্লাসে আসলে অনেকজন শিক্ষার্থী একসঙ্গে থাকায় শিক্ষকরা এবং ল্যাবে কম্পিউটারের প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারি না। সেই কারণে স্ট্যাট প্রো বা যে কোনো সফটওয়্যার হোক না কেন, অটোক্যাড হোক, স্ট্যাট প্রো, ইট্যাপস, প্রোগ্রামিং যে কোনো সফটওয়্যার হোক, আমরা কিন্তু আসলে ক্লাসে ওইরকম করে ডিটেল শিখতে পারি না। সেই কারণে একাডেমিক থাকার পরেও একাডেমিক থাকাতে কী হচ্ছে যে এটা আমাদের শিখতেই হবে, এটা বাধ্যবাধকতা। পাশাপাশি টিচাররা আমাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু স্বল্পতার কারণে শিক্ষকরা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে পারবে না। তাই তোমাদের আমার এই ভিডিওগুলো 100% সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমি একটার পর একটা, অর্থাৎ স্ট্যাট প্রো শেষ হওয়ার পর ইট্যাপস ধরবো, তারপরে অটোক্যাড ধরবো, কারণ অটোক্যাডও কিন্তু একাডেমিকে আছে। সাথে আমাদের অটোক্যাড ছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং জীবন কিন্তু একদম অচল, আমরা অটোক্যাডও শেখাবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ট্যাট প্রো শেখার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। চলো আমরা স্ট্যাট প্রোতে চলে যাই। তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্য ইঞ্জিনিয়াররাও যাতে আমার এই ভিডিওগুলো শিখে তার যাতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, লাইক দিবা এবং অন্যদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্যাট প্রো ট্রেনিং সেন্টারে আজকে আমরা স্ট্যাট প্রো ট্রেনিংয়ে আজকে আমরা ল্যাটারাল লোড অর্থাৎ উইন্ড লোড এবং আর্থকোয়েক অ্যাপ্লাই করা শিখব। তাহলে আমরা চলে যাই কীভাবে আমরা উইন্ড লোড এবং আর্থকোয়েক আমরা একটা মডেলে অ্যাপ্লাই করি। তো আমাদের এখানে একটা মডেল অলরেডি করা আছে, এই মডেলের উপরেই আমরা উইন্ড লোড এবং আর্থকোয়েক অ্যাপ্লাই করব। তো উইন্ড লোড এবং আর্থকোয়েক অ্যাপ্লাই করতে গেলে আমরা জেনারেলে যাব, ভার্টিক্যাল মেনুতে জেনারেলে গিয়ে তারপর লোড অ্যান্ড ডেফিনেশন গিয়ে লোড অ্যান্ড ডেফিনেশন টেবিল আসবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডেফিনেশনে যাওয়া। ডেফিনেশনে গিয়ে আমরা কি দেবো অ্যাট ফার্স্ট? আচ্ছা, আগে উইন্ড লোডটা দিয়ে নিই। উইন্ড লোড দিব। উইন্ড লোডটা দিতে গেলে উইন্ড লোডে আমরা কি করব? অ্যাড করব।
অ্যাড করার পর উইন্ড লোড আমরা জানি যে উইন্ড লোড যে কোনো ডিরেকশন থেকে আসতে পারে, তো একই উইন্ড লোড যদি আমরা আমাদের একটা বিল্ডিং, এটাকে আমরা যদি একটা টিউব চিন্তা করি, এটা রেক্ট্যাঙ্গেল চিন্তা করতে পারি, আবার স্কোয়ার চিন্তা করি, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলও চিন্তা করতে পারি। রেক্ট্যাঙ্গেল মানে বোঝাচ্ছি এরকম যে এরকম, হ্যাঁ, ex এটা 3D, একটু 3D এঁকে নেই, 3D মডেলিংয়ে যাই। ভিউয়ে যাই, ভিউ, ভিউ, ঠিক আছে, আমরা একটু আইসোমেট্রিক ভিউয়ে যাই। একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, এটাকে আমরা এক্সট্রুড করি, এটা 80 ফিট, এটা 80 ইঞ্চি হয়ে গেছে, তাই না? 80 ফিট, ext 80 ফিট তো হওয়ার কথা, 80 ফিট। আচ্ছা, হতে পারে, দেখি ডাইমেনশনটা নেই, আমাদের বক্সটা বড় হয়ে গেছে। বক্সটা বেশি বড় হয়ে গেছে, আমরা ডিলিট করে দিই। সামঞ্জস্য কিছু না হলে তো আসলে শেখানো যাবে না। এইটুকু নেই, ext 80 ফিট, এরকম। বা এটাকে আমি আরো বড় করলাম, ঠিক আছে। এটাকে আমরা সলিড হিসেবে যদি দেখতে চাই, সলিড স্টাইল, এটা দরকার নাই। আচ্ছা, এখন উইন্ড যদি আসে, এটা মনে হচ্ছে কি, আমরা এই টিউবটা মনে হচ্ছে, এই টিউবটা আসলে কিন্তু বিল্ডিং, আমরা বিল্ডিংটাকে টিউব চিন্তা করতেছি, যে এই যে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ বরাবর উইন্ড আসতে পারে, আবার এক্স অক্ষ বরাবর আমাদের উইন্ড আসতে পারে। এখন যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাহলে একই ইন্টেন্সিটির উইন্ড যে কোনো দিক থেকে আসুক না কেন, মডেলের উপরে একই ইফেক্ট পড়বে। কিন্তু যদি একদিকে 100 ফিট হয় আর একদিকে 40 ফিট হয়, এরকম যদি হয়, এই সামঞ্জস্য করলাম, এদিকে ধরলাম 60 ফিট, এদিকে ধরলাম 100 ফিট, তো উইন্ড যদি 100 ফিট বরাবর আসতেই পারে, আর উইন্ড যদি 60 ফিট বরাবর আসে, তাহলে কি হবে? তাহলে এই সারফেসটা বড় হওয়ার কারণে এই জায়গায় উইন্ডের যে থ্রাস্ট আসবে, যে একটা ধাক্কা আসবে,
সেটা অবশ্যই এই 60 ফিটের মধ্যে যে ধাক্কাটা আসবে, এই 100 ফিটের মধ্যে ধাক্কাটা তার চেয়ে বেশি আসবে। যে কারণে বলা হয় যে শর্ট ডিরেকশনের প্যারালাল, যে বিল্ডিংয়ের প্যারালাল যেটা থাকে, বড় বড় ডাইমেনশন যেটা, সেটার উপরে উইন্ড ইফেক্টটা বেশি পড়ে। যেমন এটা কিন্তু এই বরাবর ইফেক্ট, এই বরাবর এটা কিন্তু ওয়াই, এই বরাবর এটা কিন্তু ওয়াই, এটা আর এইদিকে হচ্ছে এক্স। এক্স এর চেয়ে ওয়াই এর ইফেক্টটাই বেশি হবে। আমরা দুটো অ্যাপ্লাই করব। আমরা এবার স্টার্ট করতে চাই। এই জন্য উইন্ড লোডটা আমরা দুই ধরনের উইন্ড লোড দেবো। উইন্ড এক্স মানে এক্স ডিরেকশনে যে যদি উইন্ড আসে সেক্ষেত্রে, এবং এটা আরেকটা দেবো জেড ডিরেকশনে। এক্স ডিরেকশনে আমরা অ্যাপ্লাই করবো, জেড ডিরেকশনে অ্যাপ্লাই করবো। আমরা অ্যাপ্লাই করলাম। এখন উইন্ড লোড আমরা দুইটা ডিফাইন করে নিয়েছি, লিস্ট আকারে আসলে। এখন এর ভিতরে ভ্যালু দিতে হবে আমাদের। উইন্ডোর ভিতরে এখানে ক্লিক করে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পরে এখানে বলতে ইন্টেন্সিটি কত, এক্সপোজার কি, এক্সপোজার ফ্যাক্টর 1 দিয়ে অ্যাড দিতে হবে। আর ইন্টেন্সিটি মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে কাস্টমাইজ বলা যাচ্ছে যে 10 ফিট হাইটে পার স্কোয়ার, 10 ফিট হাইটে এখানে হাইট, এটা আমরা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই তো 10 ফিট হাইটে ইন্টেন্সিটি কত, উইন্ডের ইন্টেন্সিটি কত, 20 ফিট হাইটে উইন্ডের ইন্টেন্সিটি কত, 30 ফিট হাইটে উইন্ডের ইন্টেন্সিটি কত, 40 ফিট হাইটে কত, এরকম করে করে 80 ফিট হাইটে অবশ্যই ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হবে, যেটা একটা ট্রায়াঙ্গেলের মতো আমি অটোক্যাডে যেটা দেখালাম। এটা আমরা এই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেব। কীভাবে দেবো, এটা আমাদের এক্সেল এর ফরম্যাট আছে। এক্সেল এর ফরম্যাটে আমাদের বিএনবিসি কোড অনুসারে আমাদের এক্সেল একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমরা ধরে নিচ্ছি। এখানে এই মুহূর্তে আমার কাছে নেই 0.025 বাড়বে 0.03, 0.035, 0.04, 0.045, 0.050, 0.055, 0.05, 0.06, 0.07, এভাবে ধরে নিলাম। ক্যামেরা লাগতেছে না তো, প্রথমটাতে লাগে না। হ্যাঁ, আমাদের 90 ফিট হবে, তো একদম ফাউন্ডেশন থেকে 90 ফিট হবে 0.07। তো এখানে কোনো ইন্টেন্সিটি, এটা 0, মাটির নিচে ইন্টেন্সিটি 0। মাটির লেভেলটা তো 10 ফিট মানে আমাদের মাটির লেভেল, 20 ফিট মানে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ইন্টেন্সিটি আমাদের আমরা ইচ্ছে করলে অ্যাড করতে পারি। আরেকটা অপশন আছে এখানে, আমরা ক্যালকুলেশন অ্যাজ পার ASC 7 আমরা এটা দিয়েও করতে পারি। এটা হলো আমাদের সহজ। আচ্ছা, আমরা যেহেতু এটা জানি না এই মুহূর্তে, এটা আমাদের ভ্যালুটা আমার মনে নাই, তাহলে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন অ্যাজ পার ASC ক্লিক করলে এখানে বলতেছে কমন ডাটা, মেইন বিল্ডিং ডাটা। মেইন বিল্ডিং ডাটার মধ্যে কি আছে, মেইন বিল্ডিং ডাটার মধ্যে আছে বিল্ডিং এর হাইট কত, আমাদের 80 ফিট হাইট। আমাদের ফাউন্ডেশন নিচ পর্যন্ত দেওয়া, মাটির নিচে দেওয়া যাবে না, 80 ফিট। এবং হচ্ছে যে বিল্ডিং লেন্থ অ্যালং দ্য ডিরেকশন উইন্ড, লেন্থ কত আমাদের, কত ছিল লেন্থ আমাদের, এটা জানতেই হবে, না জেনে হবে না। ঠিক আছে, না জেনে হবে না। আবার আসি, আমাদের টোটাল টপ ভিউ যাই, বিল্ডিং এর লেন্থ এবং উইথ জানতেই হবে। এটা হলো আমাদের এক্স ডিরেকশনে কত, 44, আর এখানে আছে হলো 44টাকে আমরা 44.5 দেবো, আর হলো প্রায় স্কোয়ার। ঠিক আছে, যেহেতু স্কোয়ার অসুবিধা নেই। আমাদের আবার এখানে যাই, অ্যাড, এখান থেকে কিছু লিখবো না, ASC 7 এটা কত, 95, এটা 2002, 2010ই দিই, অসুবিধা নাই। বেসিক বিল্ডিং এর কমন ডাটা আমি এভাবে দেব।
ঠিক আছে, কমন ডাটা। ক্যাটাগরি 2 বা 3 যার যে ক্যাটাগরি হবে কি থাক, কারণ উইন্ড স্পিডটা কত, আমাদের উইন্ড স্পিডটা বিল্ডিংটা যে এরিয়াতে বিল্ডিংটা কনস্ট্রাকশন হবে সেই এরিয়া, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, কোন এরিয়ায়, সেই এরিয়ার উইন্ড স্পিডটা কত বিএনবিসি বলা আছে কত, এই মুহূর্তে আমার মনে নাই, এটা আমি যার যার এলাকা সে সেটা নেবে। আমি এখানে 160 কিলোমিটার পার আওয়ার ধরলাম। 160 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তো আমরা একটু ক্যালকুলেটর যাই। আচ্ছা, এখানে আমাদের সম্ভবত কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে 160 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু যে এলাকায় বিল্ডিংটা হবে সেই এলাকার বিএনবিসি অনুসারে উইন্ড স্পিড দিতে হবে। এটা হচ্ছে কমন ডাটা সবার জন্য। এক্সপোজার কোনটা, এক্সপোজার এ বি সি আছে। এক্সপোজার বি হলো সম্ভবত আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে মানুষ বসবাস করে। এক্সপোজার সি হলো ডি হলো যেখানে ফাঁকা জায়গায় যেখানে মানুষজন বসবাস করে না, পাহাড়ি এলাকা। ঠিক আছে, পাহাড়ি এলাকাও না, আরো ফাঁকা জায়গা। ঠিক আছে, আমাদের নর্মাল এক্সপোজার বি থাকে। স্ট্রাকচার টাইপ বিল্ডিং স্ট্রাকচার, এখানে কি কি আছে, বিল্ডিং স্ট্রাকচার, চিমনি, সলিড, ওপেন সাইন, ল্যাটারাল, কিচ্ছু দেবো না আমরা, বিল্ডিং স্ট্রাকচার। ওকে, কনসিডার উইন্ড স্পিড আপ ওভার হিলস, এটা আমরা নোই থাকবে। ঠিক আছে, আর কোনো অপশন এখানে নাই, আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে কমন ডাটা আমরা কি কি দিছি, আচ্ছা আমরা মনে হয় একটু ভুল করে ফেলছি, এটা এক্সপোজার, এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে সেভ করে দেই। উইন্ড স্পিড, এটা ডবল ক্লিক করলে নামটা যদি চেঞ্জ করতে চাই সেটা সেই অপশনটা আসবে। অ্যাডে যাই, ইন্টেন্সিটি আমরা দিব না, আমরা অটোমেটিকটাতে যাব। আবার কমন ডাটা দিই, আবার কমন ডাটাতে যাই, 2010 এটা থাকবে, কিলোমিটার পার আওয়ারে এসে আমাদের 160 দিলাম, এগুলো সব ঠিক থাকবে। অ্যাপ্লাই। এরপরে বিল্ডিং এর মেইন ডাটা আমাদের 44, 45 ধরে, একটু বেশি ধরে 45, এটাও আমাদের 45। বিল্ডিং এর হাইট হচ্ছে 80, বিল্ডিং এর হাইট 80, আর হচ্ছে বিল্ডিং এর লেন্থ অ্যালং দা উইন্ড লোড, বোথ সাইডে আমাদের 45। এটা কিন্তু উইন্ড এক্স ডিরেকশনে যাচ্ছে, যদি এক্স ডিরেকশনে উইন্ড যায়, এক্স ডিরেকশন উইন্ড হলো এক্স অক্ষের কি বলছে, বিল্ডিং লেন্থ অ্যালং দ্য ডিরেকশন, উইন্ডের ডিরেকশনে কত আমাদের 45। আবার বিল্ডিং লেন্থ নর্মাল টু দ্য ডিরেকশন, তার মানে উইন্ড যেদিকে যাবে তার পারপেন্ডিকুলার ফেসটা কত, এটাও আমাদের 45, এটার ক্ষেত্রে 45। বিল্ডিং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 2, ড্যাম্পিং রেশিও যা থাকবে তাই। এক্সপোজার, এখানে আমরা ওপেন স্ট্রাকচার, পার্শিয়ালি ক্লোজ, ইনক্লোজ বিল্ডিং দেব। ঠিক আছে, দিয়ে এখানে যা আছে সব ঠিক থাকবে। ঠিক আছে, থাকার পরে আমরা অ্যাপ্লাই দেব। বিল্ডিং ডিজাইন প্রেসার, অটোমেটিক এটা তৈরি করে ফেলছে। এখানে জির ভ্যালুটা জি, সিপি এবং এগুলো ভ্যালু যা আছে ইউজ করব আমরা। সিপি ভ্যালুটা আমাদের মতো করে কাস্টমাইজ করা যেতে পারে। সিপি ভ্যালু আমাদের বিএনবিসি থেকে উইন্ড ক্যালকুলেশন করার সময় সিপি ভ্যালু একটা আসে। জি হচ্ছে গাস্ট ইফেক্ট, সিপি হচ্ছে প্রেশার, সম্ভবত কোএফিসিয়েন্ট অফ প্রেশার, কি যে এরকম একটা আছে, এই মুহূর্তে আমার মনে নাই, কারণ আমরা করোনার মধ্যে সময় পাস করছি, এখানে কোনো বইটই নাই। ঠিক আছে, এরকম দিয়ে আমরা একটা উইন্ড ওয়ার্ড,
লিওয়ার্ড আর সাইড ওয়ার্ড। উইন্ড ওয়ার্ড মানে হচ্ছে উইন্ড যে দিক দিয়ে যাবে ওটা প্যারালাল, ঠিক আছে, অ্যাপ্লাই। আর লিওয়ার্ডটা হবে উইন্ডওয়ার্ড না লিওয়ার্ড, উইন্ডওয়ার্ড, ঠিক আছে। এবার ওকে দিয়ে বের হয়ে গেলাম, এটা ক্লোজ। এরপরে টাইপ 2, টাইপ 2 তে উইন্ড জেড, এটা টাইপ 2 সিলেক্ট করে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আবার আমাদের অটোমেটিকে যাব আমরা, সব ঠিক থাকবে। কিলোমিটার পার আওয়ার হলো আমাদের 160, এক্সপোজার বিটি যা আছে সবই ওকে থাকবে। বিল্ডিং এর হাইট 80, এটা এবার উল্টে যাবে। যদি কম বেশি থাকতো তাহলে উল্টে যেত, যদি কম বেশি নাই আর উল্টে যাচ্ছে না, ঠিক আছে। এগুলো সব ঠিক থাকবে। বিল্ডিং ডিজাইন প্রেসার এগুলো থাকবে, এটা উইন্ডওয়ার্ড, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। এবার আমরা আইসোমেট্রিক ভিউ যাই। ভিউ যাওয়ার পরে এখানে উইন্ড স্পিড, উইন্ডের প্যারামিটারসগুলো দিলাম, বাট বিল্ডিংয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করতে গেলে আমাদের অ্যাসাইন অপশনটা থাকতে হবে। তাহলে আমরা টাইপ 1টা, এটা অবশ্যই এক্স ডিরেকশনে আমরা অ্যাপ্লাই করব। এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে, ডাইমেনশনটা আমরা রিমুভ করে দেব। আচ্ছা, টাইপ 1টা অ্যাড করে নেই। হ্যাঁ, অ্যাড করব। টাইপ 1টাকে দেব এক্স ডিরেকশনে, অ্যাড, সরি, আমাদের উইন্ডলোডে ক্লিক, উইন্ডলোড সিলেক্ট করে অ্যাড দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে তো। এবার আসি আমরা লোড কেসের ভেতরে। এটা ডিফাইন আমরা করে দিলাম। এখন আমাদের কোন লোড কেসের মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করব সেটা তো আমরা তৈরি করিনি। আমাদের লোড কেসগুলোকে প্রাইমারি লোড কেসের মধ্যে আমাকে আনতেই হবে। এই জন্য লোড কেস যাব। লোড কেসের মধ্যে কয়টা তৈরি করা আছে? ডেড লোড আর লাইব্রেরি তৈরি করা আছে। সার্ভিস লোড তো আমাদের লাগবে না। যদি উইন্ড লোড দিই ওটারও তো কম্বিনেশন আছে, সুতরাং এগুলো লাগবে না। 3 নম্বর এবং 4 নম্বর ডিলিট করে দিলাম। করে দিয়ে এখানে আবার অ্যাড করতে হবে, উইন্ড লোডটা অ্যাড করতে। উইন্ড লোড, এই 3 নম্বর দেবো উইন্ড লোড, এই যে এখানে উইন্ড আছে, সরাসরি উইন্ড আছে, উইন্ড লোড আছে। এটা আমরা দেব হচ্ছে, একটা হচ্ছে উইন্ড লোড এক্স, এটা কপি করে নিই কারণ জেড দিতে হবে, অ্যাড। আবার প্রাইমারি লোড হলো 4, এটা হলো জেড ডিরেকশনে, এটা উইন্ড, অ্যাড, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেশনে আমরা উইন্ড লোডের দুটো টাইপ আমরা তৈরি করছি। এই দুটো টাইপ আমাদের লোড কেসের মধ্যে ঢুকে দিতে হবে। এই জন্য আমরা লোড কেস 1 এক্স ডিরেকশনে কিন্তু টাইপ 1 হবে, আর জেড ডিরেকশন হবে টাইপ 2। তাই আমরা উইন্ড লোড এক্স ক্লিক করব, করে অ্যাড দেব। অ্যাড দেওয়ার পর অন্যান্য লোড যেমন দিলাম, যে টেবিলটা আসছিল সেই টেবিলটাই আসছে, সেই লোডের লিস্টই আসছে। আমাদের এখানে সেলফ ওয়েট, এখানে সেলফ ওয়েট কিছু নাই, এরিয়া লোড নেই, ফ্লোর লোড নাই, প্লেট লোড নাই। এখানে আমাদের এই যে উইন্ড লোড, ঠিক আছে। কি বলছে? স্নো কেন, সরি, উইন্ড লোড। এই যে উইন্ড লোডের এটা কিন্তু দেখতে কিন্তু এরকমই, ফ্লোর লোডটা যেমন দেখতে ছিল যে এক্স ডিরেকশন, ওয়াই, এক্স রেঞ্জ, ওয়াই রেঞ্জ, জেড রেঞ্জ, সেরকম কিন্তু উইন্ডোর আছে। সিলেক্ট টাইপ কোনটা? এখানে সম্ভবত টাইপ 1 টাইপ 2 আসার কথা ছিল। তো আমরা এবার দেখি, আমরা দেখে নেই যে ফ্যাক্টর 1 সিলেক্ট টাইপটা এক্স, এক্সপোজ সারফেস অ্যান্ড ডিরেকশন, এটা আমাদের এক্স ডিরেকশন নেব আমরা। ফ্যাক্টর 1 ক্যালকুলেশন করে যে
ভ্যালুটা অবশ্যই 1 হবে, অবশ্যই 1 হবে। তারপরে আমাদের y রেঞ্জ 0 to 0 দিলে পুরোটা আসবে, 0 থেকে 80। আর x রেঞ্জ আমাদের 0 থেকে আমাদের 45, আবার z রেঞ্জ 0 থেকে 45। এখন টাইপ 1টা আমাকে আমার এখানে সিলেক্ট আসলো না কেন দেখতে হবে। অ্যাড অপারেশন ডিফিকাল্টি, যে কারণে এটা কিন্তু শিক্ষার্থীরা খেয়াল রাখবা, যদি আমরা ভুল আমরা কমান্ড অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এরকম হতে পারে। এই জন্য মাঝে মাঝে সেভটা দরকার। আমার এখানে কিছু করার নেই, এক্সিট যেতে হবে আমাকে। হ্যাঁ, আমাকে এক্সিটে যেতেই হলো আমাকে। তো আবার আমরা স্টার্ট প্রো ওপেন করি। কারণ আমাদের মনে হচ্ছে যে ওখানে আমরা আগে যে মডেল করেছিলাম সেখানে বিভিন্ন ধরনের লোড দিছি, লোডগুলোকে ডিলিট করলাম। ডিলিট করে কিন্তু অ্যানালাইসিসটা করি নি। ডিলিট করার পর অ্যানালাইসিস করতাম যদি, তাহলে সে আগের ডাটাগুলো সে রাখতে পারতো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? জেনারেলে যাব, লোডে যাব, দেখি ডিফাইনে আমরা উইন্ডোরে ক্লিক করছি, দেখি উইন্ডো দুটো টাইপ আছে আমাদের। ঠিক আছে, টাইপ আছে, কিন্তু লোড কেসে আমাদের এগুলোকে ডিলিট করতে হবে। এগুলোকে ডিলিট করে একবার অ্যানালাইসিস করে নেই। ওয়ান এরর্স, ওয়ান ওয়ার্নিং, ভিউ আউটপুট ফাইল। ও এখানে এরর বলছে, এররটা কি দেখে নেই। এররটা হচ্ছে, ক্লিক করব, নো উইন্ড ইন্টেন্সিটি ইজ স্পেসিফাইড। উইন্ড ইন্টেন্সিটি দেওয়া হয় নাই। হ্যাঁ, উইন্ড ইন্টেন্সিটি দেওয়া হয় নাই। এখানে আমরা যখন ফ্যাক্টর 1 দিতে হবে হয়তোবা। ইন্টেন্সিটি তো আমরা এটাকে বের করলাম। এক্সপোজার ফ্যাক্টর 1, assign to view, assign to view। ঠিক আছে? আচ্ছা, ইন্টেন্সিটি দেওয়া হয়। এই মুহূর্তে যদি আমরা অ্যানালাইসিস করি, কারণ আমরা তো ইন্টেন্সিটিতে এখানে দিছি, বাট আমরা 3-4 নম্বরে আমরা অ্যাপ্লাই করি নাই। লোড ক্রিয়েট করি, অ্যাডে যাই, 3 নম্বর, এটা উইন লোড, উইন্ডেক্স, উইন্ডেক্স 4 নম্বর, উইনজেট, অ্যাড দেই, অ্যাড দেওয়ার পর এখানে উইন। এখানে আমাদের টাইপ 1 টাইপ 2 আসবে। টাইপ 1 এখানে আসতেছে না। আর এক্স ডিরেকশনে কোন টাইপটাকে আমি দেবো সেটা এখানে বলার সুযোগ নাই। ঠিক আছে? এখানে আসতেছে না, আমাদের একটু দেখতে হবে কেন আসতেছে না। উইনলোড ডেফিনেশন করব, উইনলোড 1, উইন এক্স, উইন জেড, আবার করতেছে। করার পরে এখানে অ্যাড করলে সে ইন্টেন্সিটি চাচ্ছে, ইন্টেন্সিটি চাচ্ছে। আমরা ইয়ে করি 0.0
0.035 এটা হচ্ছে 10 20 30 40 50 60 70 80 ঠিক আছে এই হাইটে এরকম ইন্টেন্সিটি পার স্কেলে কিন্তু পার স্কয়ার ফিটে ঠিক আছে অ্যাড দিয়ে দিলাম ফ্যাক্টর অবশ্যই 1 অ্যাড দিয়ে দিলাম ঠিক আছে ইন্টেন্সিটি দেওয়া হলো এটা অ্যাসাইন টু ভিউ এরপরে ট্যাব 2 তে আসি ট্যাব 2 থেকে অ্যাড যাই অ্যাডে গিয়ে ইন্টেন্সিটি গুলো আবার যেহেতু সেম 0.25 0.3 0.35 0.4 0.45 0.5 0.55 0.6 10 20 30 40 50 60 70 80 তো এগুলো কিন্তু আমি এক্সেলে আমার এই কলাম তৈরি করা থাকলে জাস্ট কলাম থেকে এই ডাটাটা 10 20 কপি করলে এখানে সরাসরি পেস্ট হয় আবার ইন্টেন্সিটির কলামটা কপি করলে এখানে সরাসরি পেস্ট হয় ঠিক আছে তাহলে এখানে অ্যাড ফ্যাক্টর 1 অ্যাড ওকে তাহলে অ্যাসাইন টু ভিউ দেব ফ্যাক্টরে এইবার আমরা এই উইন্ডোতে এসে অ্যাড দিয়ে দিই অ্যাড দিয়ে উইন্ডোড টাইপ 1 এন্ড টাইপ 2 আসছে টাইপ 1 দেব অবশ্যই এক্স ডিরেকশনে উইন্ডোয়ার ফেস ঠিক আছে দেওয়ার ফ্যাক্টর 1 ওয়াই রেঞ্জ 0 থেকে 80 আর এক্স রেঞ্জ 45 এটা হলো 45 দিয়ে অ্যাড এই যে আমরা লোডটাকে সিলেক্ট করলাম লোডটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কি আসলো লোডটা দেখাচ্ছে এই যে লোডটা দেখাচ্ছে একটু আমরা এটা ফ্রন্ট ভিউ দেখলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না সাইড ভিউ ফ্রন্ট ভিউ আর ওটা অন্য ভিউ ছিল এই যে লোডটা কিরকম আসতেছে কম থেকে বাড়তে 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 কিন্তু উপরে গিয়ে কমছে কারণ হচ্ছে মাঝখানে বাড়ে কারণ হচ্ছে মাঝখানে উপরে কি উপরেও ফ্লোর থাকে নিচেও ফ্লোর থাকে তাই না এখানে যেমন নিচে নিচে শুধু অর্ধেকে একটা ফ্লোরের অর্ধেকে লোড নেয় আর এখানে এসে উপরে ফ্লোরের অর্ধেক নিচে ফ্লোরের অর্ধেকের লোড নিচ্ছে তার মানে 10 ফিটের এখানে এসে এই নিচের ফ্লোরের 5 ফিট পাচ্ছে উপরের কিন্তু 5 ফিট পাচ্ছে না সেই কারণে এই লোডটা কম এই বাড়তে 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 এরকম ট্রায়াঙ্গেল শেপ হয়ে আর একটু কমে যায় ঠিক আছে এটা হচ্ছে উইন্ড লোড তার মানে উইন্ড লোডটা আমাদের অ্যাপ্লাই হয়েছে আমরা ইন্টেন্সিটি লিখে 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 রেখে দিয়েছি ঠিক আছে আমার মনে হয় এটা ভালো ওয়ে কারণ আমাদের উইন্ড লোড ক্যালকুলেশনটা আমাদের জানা থাকে আমরা শিওর হয়ে যাচ্ছি যে আসলে ইন্টেন্সিটিটা এত তবে অটো ক্যালকুলেশন যেটা আমি দেখেছি যে ওখানে আসলে অতটা মেলে না ঠিক আছে এবার আসি আমরা পরেরটাতে আবার উইন্ডোড জেট ক্লিক করব সিলেক্ট করব অ্যাড যাব অ্যাডে গিয়ে উইন্ডে যাব এবার রেগুলার 2 এবার হবে জেট ডিরেকশন 0 থেকে 80 এখানে কিন্তু যদি না দিই যে পুরোটার মধ্যে পড়বে কিনা আমি জানি না দেখে নেই হ্যাঁ এগুলো দিতে হবে না তো ওয়াই মান 0 থেকে 80 যদি দেই আমরা ইচ্ছা করলে আমরা 60 থেকে 70 দিতে পারতাম তাহলে শুধুমাত্র 10 ফিটের মধ্যে উইন্ডের ইফেক্টটা পড়তো ঠিক আছে আর এক্স যেহেতু এক্স এর পুরোটাই এবং যেটা পুরোটাই পুরো লেন্থ বরাবর সেহেতু 0 জায়গায় 0 to 45 0 to 45 এগুলো না দিলেও চলে কিন্তু আমি যদি কোনো পারফেক্টলি একটা স্প্যানে দিতাম তখন তো আমাদের অবশ্যই এক্স রেঞ্জ এবং জেড রেঞ্জ আমাকে দিতে হতো এবার একটু অ্যানালাইসিস করে দেখি যে ডিফ্লেকশনটা কেমন হয় উইন্ড লোডের কারণে ডিফ্লেকশনটা বিল্ডিং এ কেমন আসে
আমাদের জানতে হবে উইন্ড লোডের ক্যালকুলেশনটা কিভাবে করে। উইন্ড লোডের ক্যালকুলেশনটা আমি একটু অটোক্যাডে যাই, ভিউয়ে যাই, ফ্রন্ট ভিউয়ে যাই, ওটা শেষ করতে করুক। আসলে উইন্ড লোডটা কি করে, আমরা একটা ফ্রন্টে যাই, কি করে একটা স্প্যানের অর্ধেক, পাশের স্প্যানের অর্ধেক, এই লেন্থ আর উপরের স্প্যানের অর্ধেক, উপর মানে ওয়াই বরাবর যেমন 10 ফিট হাইট আছে তার অর্ধেক নেবে, নিয়ে এই যে এখানে হলুদ অংশ আছে এইটুকুর উপরে যে পরিমাণ উইন্ডের স্ট্রেস পড়ে, কারণ উইন্ডে আমার যে 0.25 এটা কিন্তু ইউনিট স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট, তাহলে এইটুকুর এরিয়া আমরা জানি, এটা যদি 15 ফিট হয়, 15 ফিট হয় তাহলে এটা 7.5-এর মতো, 7.5 14 গুণন 5, তো এরিয়া জানি, এরিয়া জানলে সে ওখান থেকে সে ইন্টেন্সিটিটা গুণ করে সে কিন্তু এই জায়গায় নোডাল লোড হিসেবে সে কিন্তু অ্যাপ্লাই করে। এখানে কত করবে, এখানে এই চারদিকে এই এরিয়াটা, এখানে এসে কিন্তু সে শুধুমাত্র এইটার অর্ধেক পাচ্ছে, ফ্লোর কিন্তু পুরোটা এইটা এবং এটা কিন্তু পুরোটা, কিন্তু সে কিন্তু লোড নিচ্ছে মাত্র এই অর্ধেকের, যে কারণে উপরের নোডাল লোডটা কম হয়। তো এখানে আমরা দেখি আলটিমেটলি লোড কিন্তু আমরা লোড অ্যাপ্লাই করলাম সারফেসে, কিন্তু লোডটা কিন্তু আসলে করতেছে গিয়ে নোডে, তাই না? 10 ফিট হাইটে এই নোডে কিন্তু পড়তেছে, ঠিক আছে? এটা হলো আমাদের কোন ডিরেকশনটা, এটা উইন্ড এক্স, এটা হচ্ছে উইন্ড জেড, আলটিমেটলি সে কিন্তু নোডে পড়ে। তো এই নোডে কত কিপ বা লোড ফোর্স ওখানে বসবে সেটা কিন্তু আমি ইজিলি ক্যালকুলেশন করতে পারি, যে ওই নোডের চতুর্দিক থেকে বাম পাশের অর্ধেক, ডান পাশের অর্ধেক, উপরের থেকে অর্ধেক, নিচ থেকে অর্ধেক, যে এরিয়াটা পাবো সেই এরিয়া ইন্টু ওই হাইটে ইন্টেন্সিটি কত পার স্কোয়ার ফিটে কত উইন্ড লোড আসে, তা গুণ করে দিলেই আমরা নোডাল লোড পেয়ে যাবো। এইভাবে একটা করে বসা অনেক কঠিন বিষয়, সেই কারণে আমরা এটা করছি না। তো এবার একটু আমরা পোস্ট প্রসেসিংয়ে যাই। পোস্ট প্রসেসিংয়ে আমরা গিয়ে উইন্ড লোডটা শুধু নেই, অন্যগুলো দেখবো না। দেখার পরে এখানে আমাদের বিম আসে, বিমের মধ্যে ফোর্স স্ট্রেস গ্রাফ, তারপরে এই যে অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশনটা ডিফ্লেকশন অ্যানিমেশন দিই, এই যে বিল্ডিংটা কি হচ্ছে, এটা কোন লোডের কারণে, উইন্ড এক্স, হ্যাঁ উইন্ড এক্স যেহেতু হচ্ছে, দেখা আমাদের কাঁপতেছে কিন্তু এক্স বরাবর, এরকম বিল্ডিং কাঁপা, আর বাস্তবে কাঁপা আমরা দেখি না, কিন্তু এখানে কনক্রিটের একটা ইলাস্টিসিটি আছে, সেই কারণে সে একটু ডিফ্লেকশন হলেও সে আবার ব্যাক করে। ঠিক আছে, আমরা এবার একটু যাই উইন্ড যেটা যাই, এবার কিন্তু তার ডিরেকশনটা অ্যানিমেশন বা ডিফ্লেকশনটা সে কিন্তু ঘুরে ফেলছে। এই যে ডিফ্লেকশনটা বা এটাকে সোয়ে বলে ডিফ্লেকশনটা, এটা কিন্তু কন্ট্রোল করে শিয়ার ওয়াল। আমি এই শিয়ার ওয়ালটা না দিতাম তাহলে হয়তো একটু বেশি কাঁপতো। ঠিক আছে, তাহলে আমরা অ্যানিমেশন আমরা কিন্তু দেখলাম, অ্যাকচুয়ালি এটাই হলো আসলে অ্যানিমেশন। এরপরে এটা কিন্তু ডিফ্লেকশন, আমরা কি অ্যানিমেশন দেখলাম, ডিফ্লেকশন অ্যানিমেশন দেখলাম আমরা। এরপরে আমরা কিন্তু সেকশন ডিসপ্লেসমেন্টটা কিছু দেখা যায় কিনা দেখি তো, এখান থেকে হবে না। এই যে এখানে অ্যানিমেশন সেটআপের মধ্যে টার্গেট এফপিএস, মানে প্রতি সেকেন্ডে কতটা ফ্রেম সে কাঁপবে, হ্যাঁ এটা 50 দেওয়ার কারণে
সে কিন্তু ঘন ঘন ভাইব্রেশনের মতো হয়ে গেছে। আগে ছিল 10, যদি 1 থাকে তাহলে এটা এই ইফেক্ট আমার ভেঙে ভেঙে যাচ্ছে। চাপ তো রিফ্লেকশন দেখাচ্ছে কিন্তু এক স্টেপে দেখাচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা 7-8 দিই এটা ইয়ে হবে, একটা মুভিং কিছু একটা মতো মনে হবে, মোশন আসবে। এটা আমরা যদি 100 দিই সেই মোশনটা এবার কিন্তু ভাইব্রেশন হচ্ছে, কারণ অল্প একটু সময়ের মধ্যে 100টা আমাকে ইয়ে দিতে হবে, ভাইব্রেট করতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যানিমেশনটা দেখলাম। আমরা যদি প্লেটের স্ট্রেস দেখার জন্য, সারফেসের স্ট্রেস দেখার জন্য বা প্লেটের স্ট্রেস দেখার জন্য এটা। আচ্ছা, আমরা তাহলে উইন্ড লোড অ্যাপ্লাই করা শিখলাম। উইন্ড লোডের আলাদা ডিজাইন নাই যে আমি আলাদা করে ডিজাইন শিখবো, যেমন শেয়ার রোলার ডিজাইন আছে, বিমের ডিজাইন আছে, কলামের ডিজাইন আছে। উইন্ড লোডের কোনো ডিজাইন নেই। উইন্ড লোড পড়বে সে ডিজাইন যখন দিব, আমরা অ্যানালাইসিস দিব যখন, তখন এই যে উইন্ড লোডের কারণে সে অলরেডি মোমেন্ট চেঞ্জ করবে, এক্সিয়াল ফোর্স চেঞ্জ করবে, সব কিছুতে ফোর্স চেঞ্জ করবে। এবং আরসিসি ডিজাইন যখন দেবো, আমরা ডিজাইন যখন দেবো তখন এই যে মোমেন্ট হ্যান্ড এগুলো সব চেঞ্জ হয়ে গেল, ওটার কারণে সে আবার আরসিসি ডিজাইন করবে। সুতরাং এটা আলাদা কোনো ডিজাইন নেই। এটা উইন্ড লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে অ্যানালাইসিসের পার্টের পরে। তাহলে আমরা উইন্ড লোডটা দেখলাম। ঠিক আছে, উইন্ড লোডটা দেখলাম। তো আজকে এখানেই শেষ করছি। উইন্ড লোড কীভাবে অ্যাপ্লাই করা হয়, কীভাবে এটাকে আরেকটু দেখে নিই যে উইন্ড লোডটার যে স্কেলটা, এই যে স্কেলে একটু যাই, স্কেলে গিয়ে আমরা একটু লোডে যাই। ফার্স্ট লোডে যাই। এই যে লোডে গেলে, যে এখানে লোডে গেলে আমার কিন্তু এটা শো করতেছে উইন্ড লোড জেড এর কারণে, এটা উইন্ড লোড এক্স এর কারণে আমরা দিই এই পাশ থেকে। এবার স্কেলে যদি যাই, এখানে কিন্তু আমরা এই যে পয়েন্ট লোডের যে লেন্সটা সেটা কিন্তু আমরা কম বেশি করতে পারি। ইমিডিয়েট দিই 0.4, এটা যদি আমরা বাড়াই দিই, এটা বাড়ালে এটা ছোট হয়ে গেল, আর এটা কমালে এটা কিন্তু বাড়াই গেল। ভ্যালু কিন্তু কমলো না, জাস্ট খালি দেখার জন্য এটা হলো। ঠিক আছে, একটু বাড়াই দিই। এই আচ্ছা, তাহলে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা উইন্ড লোড শিখলাম। পরবর্তী দিনে আমরা অবশ্যই আর্থকোয়েক শিখব। তারপরে আমরা সবগুলো লোড কম্বিনেশন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।